তাহলে মেয়েরে ডাকি। এনে কি করেন? বাগুবাড়ি কি কাজ? কিছু উপহার পাঠাইছিল, হারাই এলাইছি। বন্ধুর বউয়ের বাড়ির রাস্তা হারাই ফেলেছেন। আমগো বাড়ি তো ঠিকই খুঁজে বাইর করছেন। সুন্দরী মেয়ে গো বাড়ি খুঁজে বার করা লাগে না, সম্পর্ক কিন্তু বেআইন। আর ভালো লাগলে সে জানো না। মেয়েটা কেমন আম্মা? এইটা আবার কোন মাইয়া? মেয়েটা ভালোবাসি। এই মাইয়ার লগে কি তোর প্রেম? হ। তাহলে তো এই বিয়ে কোশ্চিন কালেও হবে না। মাইয়ার 2 তলা বাড়ি। আম্মা কি বিশাল বাড়ি! বহুত বড় বাড়িতে বিয়ে করাইতেছি। মাইয়া কইলাম সুন্দর আছে, আসমানের পরীর মতো। যা করে জামাইয়ের জন্য যা যা উপহার রাখছেন এই ব্যান গাড়িতে চুরি রাখেন। বিয়ান সাহেব, আপনারা তো বললেন আপনার যে কোনো দাবি দেওয়া নাই। ও শাকিল, বুঝছো, তোমার তো কোনো দাবি দেওয়া না। ওরে আমার আল্লাহ রে, আমার শান্ত দেওয়া লাগবে না, ফেরে দেন। সুন্দর দেখলাম। উপহার করে দিছে রে শাকিল। ও শাকিলের মা, পোলাই দিয়ে কথা কয় না। আইটেম কয়টা দিছে? এত আইটেম করো কে? হ্যাঁ, যাও যাও বাইতে যাও যাও। আচ্ছা, আমার কি দোষ কোন? তো আমগো এলাকায় এরকম যৌতুকের কোনো যৌতুক না, উপহার এটা। উপহার? আমি আপনারে কই কি, আমি তোমার আব্বার একমাত্র মাইয়া। আমার আব্বার 2টা কিডনি নষ্ট। আমার আব্বার যদি কিছু হয়ে যায়, কিছু হইবে না, এইসব মানুষের কিছু হয় না। কিছু যদি হয়ে যায় তখন তো সব আমার হইব। আর আমার মানে তো আপনার। ভিতরে কি? ওইটার ভিতরে জোস্তার জন্য আলতা আনছি, 2 জোড়া কারেন্ট দুল আনছি, আর কিলিপ আনছি। আর আম্মা পরে কথা তো পড়া নেড়ে। আরে বাবা, ওই জন্য তো একেবারে বিয়ার বাজার কইরা নিয়ে আসছেন। ওর বাড়ি থেকে কি পাইছিলেন? কসুডা। জোসনা তার পিতা, তার 2টো কিডনি নষ্ট হয়ে গেছে। যে কোনো সময় কিন্তু পরলোক গমন, জমি জমা, 2টা গরু, কিছু মালিকের আম্মা হিসাবে তো মাইয়া পাবে। বউয়ের সাথে যেন কোনো বেয়াদবি আচরণ করতে না দেখি। পরাণের বন্ধুরে। মা কি হয়েছে তুই বুঝস নাই? আমি নাই নাচ করে মুখ দেহু আমার সোনার টুকরা বউ। মাছের মাথাটা তুমি খাও। দেন আপনি খান। আরে আমি কাটা বাইসা বাইসা তোমারে খাওয়াই দিব। খাও। বিসমিল্লাহ বিসমিল্লাহ। কাকা, বৌমারে উপরে নিয়ে যায় শোয়াই দাও। অতি অবস্থায় কানলে বাচ্চার ক্ষতি হইব। এই বাড়ির দলিল, ক্ষেত খামারের দলিল, যা কিছু আছে আমার বিয়ের সব দলিল আমার শাকিলকে বুঝাই দেন। এইখানে তো একটা মাত্র দলিল, জমি জমা, ওইগুলির দলিল কোথায়? কিছুই নেই। ওই যে আমার বাড়ির সামনে যে টিনের ঘরটা, ওইটা জ্যৈষ্ঠ বাড়ি। এই বাড়ি কার? এবারে আমার আর কি কিছুই নাই? কিছু কি লীলা খেলা দেখলাম রে। এইরকম ধোকা তো সিনেমাতেও দেখি নাই রে। আম্মা এটা বাপ মারা গেছে। আম্মা থামো না, আমার পর থেকে কি শুরু করছে? একদম চুপ। দিনের মধ্যে তোর আবার বিয়ে করাবো, 7 দিনের মধ্যে। পাগল হয়ে গেছে আম্মা। 2 দিন পরে বাচ্চা হইব, বাপ গেছে মারা। তোমার কি বোধ বালাই বলতে কিছু নাই? চুপ থাও তোমার আইটেম লইয়া। হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। এইবার আপনার পোলার লেগে যে সম্বন্ধ আমি আনছি, কিন্তু সমস্যা একটাই, আপনার পোলা তো বিবাহিত। আমার পোলারে 7 দিনের মধ্যে তালাকের ব্যবস্থা করতেছে। আপনার আমি বলে আপনার আরেকটা বিয়ে করাইব। আমি এই অবস্থায় কই যাবো? তোমরা আমার মাফ করো, শান্তি দাও ঘরটার ভিতরে, আমার শান্তি দাও। তোর পায়ে ধরছি, আপনি আমার এত বড় সর্বনাশটা কইরেন না। আমার এই বাচ্চাটার মাথার উপর দিয়ে চাল আপনি উঠাই দিয়েন না। বাচ্চা, এই অভিনয় কইরা আমার পোলাটারে ভুলাইছে। তাড়াতাড়ি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, নাহলে বাঁচাইতে পারবা না। সিজারে কত টাকা লাগে জানোস তুই? হ্যাঁ, শরীরে বিয়ে করে না পড়তে খালি লসের উপরে লস। বাবারে শাকিল, 4-5 ঘন্টা ধরে কষ্ট করতেছে বউটা। 4-5 ঘন্টা আমার ফোন দেবো না আম্মা। কই নিবি? ডাক্তার কাছে নিয়ে যাবো। হাসপাতালে নিতে পারুম না। একটা মানুষের জীবন চলে যাইতেছে আম্মা, পেটে বাচ্চা। এই জায়গায় তুমি লাভ লস হিসাব করতে না। মানুষটার জীবনে কোনো মূল্য নেই আম্মা। এটা আমার বিয়ে করা বউ, পেটে আমার বাচ্চা। লাভ হইলে আমি বুঝবো, লস হইলে আমি বুঝবো।
মেয়ে হয়েছে